আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব সপ্তমের গণিত 2.1 অনুশীলনীর কয়টি অঙ্ক আমরা শিখব। দুইটি অঙ্ক আমরা শিখব, 15 এবং 16। এই দুইটি আমরা অঙ্ক শিখব। 15 নম্বরের অঙ্কে কি বলেছে দেখুন, বলেছে তিনজন ছাত্রের মধ্যে 4200 টাকা তাদের শ্রেণী অনুপাতে কি করে দেওয়া হলো, ভাগ করে দেওয়া হলো। তারা যদি যথাক্রমে ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থী হয় তবে কে কত টাকা পাবে। এখানে বলছে যে তিনজন ছাত্র কিন্তু তিন ক্লাসে পড়ে, একজন পড়ে ষষ্ঠ শ্রেণীতে, একজন পড়ে সপ্তম শ্রেণীতে, একজন পড়ে অষ্টম শ্রেণীতে। যে বড় ক্লাসে পড়বে সে কি পাবে, টাকাটা বেশি পাবে। এইভাবে ভাগ করে দিতে হবে। কত টাকা? মাত্র 4200 টাকা। এখন এই 4200 টাকা তিনজনকে ভাগ করে দিতে হবে, কিন্তু সেটা কিভাবে? শ্রেণী অনুপাতে। তো চলুন আমরা শুরু করি। আমাদের দেখুন তিনজন যে টাকা পাবে সেটা মোট কত টাকা? 4200 টাকা। তো এইখানে সেটাই লিখবো। কত নম্বর? 15 নম্বর অঙ্ক, যে দেওয়া আছে টাকার পরিমাণ কত টাকা? 4200 টাকা। এই টাকাটা দেওয়া আছে, এই টাকাটা আমাদের কি করতে হবে? ভাগ করে দিতে হবে। এখন এই ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম শ্রেণী, তাহলে তিনজন শিক্ষার্থী অথবা শ্রেণীর ছাত্রের অনুপাত এভাবে লিখব। তিনজন শ্রেণীর অনুপাত, অনুপাত কত দেখুন, ষষ্ঠ, সপ্তম আর কত, অষ্টম। এবার আমরা জানি কি, যে কোনো ব্যক্তির যদি যে কোনো একজনের যদি বের করতে হয় তখন আমরা অনুপাতগুলো যোগ করি, অনুপাতগুলোর যোগফল, অনুপাতগুলোর যোগফল। এখন এই ভাষাটা আপনারা যে কোনো ভাবে লিখতে পারেন, যে এখানে আমি লিখেছি কি অনুপাতগুলোর যোগফল, অথবা প্রদত্ত রাশিগুলোর যোগফল, প্রদত্ত অনুপাতগুলোর যোগফল। আপনারা যে কোনো একটা লিখতে পারেন, কোনো সমস্যা নেই। এইগুলো আমরা যোগ করে কত পেলাম দেখুন তো, 6 আর 7 কত আমাদের, অথবা 7 আর 8 যে কোনো একভাবে যোগ করতে পারেন। 7 আর 8, 7 আর 8 কত? 15, 15 আর 6 কত আমাদের? 21। তাহলে আমরা এই যে যোগ করে আমরা কত পেলাম? 21 পেলাম। এখন আমরা বের করতে পারবো ষষ্ঠ শ্রেণী কত, সপ্তম শ্রেণী কত। তাহলে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পাবে, শিক্ষার্থী পাবে কত টাকার? 4200 টাকার ভিতরে না, এই 4200 টাকার যারটা বের করব তার অনুপাতটা উপরে লিখতে হবে। আমরা কারটা বের করছি? ষষ্ঠ, ষষ্ঠ কত? 6ই হবে। আর নিচে আমরা কত লিখবো? যেটা যোগ করে পেয়েছি সেটা লিখবো, এত অংশ। এবার আমরা কি করি? কাটাকাটি করি। 21 দিয়ে 42 কে কাটলে কত হবে? 2। আর এই 2 শূন্য আমরা এখানে লিখে দেবো। তার মানে 21 দ্বারা 4200 কাটলে কত হবে? 200 হবে। 6 দ্বারা 2 কে গুণ করলে কত হবে? 12। আর এই 2 শূন্য টাকা। তার মানে ষষ্ঠ শ্রেণীতে যে পড়ে সে কত টাকা পাবে? 1200 টাকা পাবে। এবার আমরা কত লিখবো? এখানে ষষ্ঠ হবে, ষষ্ঠ শ্রেণীতে যে পড়বে এখানে ষষ্ঠ হবে। আশা করছি বুঝতে পেরেছেন। এখানে একটু মিস্টেক হয়েছে, আপনারা একটু বুঝে নেবেন। এবার আমরা কত ক্লাসে দেখব? সপ্তম, সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পাবে, শিক্ষার্থী কত পাবে? 4200 টাকার উপরে যারটা আমরা বের করব তারটা উপরে কত? সপ্তম, তাহলে সপ্তম এত অংশ। এখন একইভাবে এটা দিয়ে এটাকে কাটলে কত হবে? 200। এই 7 দ্বারা 200 গুণ করলে কত হবে? 1400, 1400 টাকা। তার মানে ষষ্ঠ শ্রেণীতে যে পড়বে সে পাবে 1200 টাকা, সপ্তম শ্রেণীতে যে পড়ে সে পাবে কত টাকা? 1400 টাকা। এবার আমরা কি লিখবো? অষ্টম শ্রেণী, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী পাবে এই 4200 টাকারই, তো 4200 টাকার উপরে কত আমরা লিখবো? 8, আর নিচে হবে কত আমাদের? যোগ করে কত হলো দেখুন, যোগ করে আমাদের হয়েছে 21। 21 দ্বারা এটাকে কাটলে কত হবে? অবশ্যই 200 হবে। আর 2 কত? 1600 টাকা। তার মানে বুঝতে পারছি ষষ্ঠ শ্রেণীতে যে পড়ে সে পাবে 1200, সপ্তম শ্রেণীতে যে পড়ে সে পাবে 1400, অষ্টম শ্রেণীতে যে পড়ে সে কত পাবে? 1600 টাকা। এটাই আমরা লিখবো, কে কত টাকা পাবে সেটা আমরা লিখে দিই। ষষ্ঠ
ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী পাবে কত? 1200 টাকা। সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পাবে কত? দেখুন 1400 টাকা। এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থী কত পাবে? 1600 টাকা পাবে। এই টাকাটাই আমাদের পাবে, এটাই আমাদের উত্তর। এখানে আপনারা উত্তর লিখে দিবেন, উত্তর হলো। এটা আমরা কত নম্বর অঙ্কটি সমাধান করলাম? এটা আমরা 15 নম্বর অঙ্কটি সমাধান করলাম। চলুন আমরা এবার কত নম্বর অঙ্কটি সমাধান করব? এবার আমরা 16 নম্বর অঙ্কটি সমাধান করব। 16 নম্বর অঙ্কে কি বলেছে সেটা আগে দেখে নিই। 16 নম্বর অঙ্কে দেখুন, সুলাইমান একজন ব্যক্তি এবং সালমান একজন ব্যক্তি, তারপরে আর কে আছে? ইউসুফ একজন ব্যক্তি। এই তিনজন ব্যক্তি, এখন তিনজন ব্যক্তির অনুপাত দুইটা। সেটা কি কি? দেখুন এখানে আছে সুলাইমান আর সালমানের আয়ের অনুপাত কত? 5:7। আবার দেখুন এখানে সালমান আছে, এখানেও সালমান আছে। সুলাইমান আর সালমান আয়ের অনুপাত 5:7। আবার সালমান আর ইউসুফের আয়ের অনুপাত কত? 4:5 হলে এখন বলছে সুলাইমানের আয় 120 টাকা, মানে সুলাইমানের আয় কত টাকা করেছে? 120 টাকা করেছে। এটা হলো সুলাইমানের আয় 120 টাকা হলে ইউসুফের আয় কত টাকা? এবার আমাদের একজন ব্যক্তির আয় কিন্তু দিয়ে দিয়েছে। কার দিয়ে দিয়েছে? দেখুন সুলাইমানের আয়। সুলাইমানের আয় কত? 120 টাকা হলে বলছে যে ইউসুফের আয় কত, এটা আমাদের বের করতে বলছে। কিন্তু এখানে দেখুন সুলাইমানের যে অনুপাতটা দেওয়া আছে, অনুপাত রাশি, এই সুলাইমানের দেওয়া আছে দেখুন 7। সালমানের যেটা দেওয়া আছে এখানে দেখুন সালমানের আছে কত? 7। আর এইখানে সালমানের আছে কত? দেখুন 4। দুই জায়গায় ভিন্ন। দেখুন সুলাইমান আর সালমান, সুলাইমানে আছে 5, সালমানে আছে কত? 7। এখানেও সালমান আছে, এইখানেও সালমান আছে। এইখানে সালমানের অনুপাত কত? 7। আর এইখানে দেখুন প্রথমে সালমান, তার মানে প্রথম অনুপাত হলো 4। এক জায়গায় 7, এক জায়গায় 4, তার মানে দুই জায়গাতে সমান নেই। সমান যদি না থাকে তাহলে আমাদেরকে কি করতে হবে? সমান করতে হবে। সেই নিয়মটাকে কি বলে থাকি আমরা? ধারাবাহিক অনুপাত। সেইভাবে আমরা সমাধান করব। চলুন আমরা আগে যেটা দেওয়া থাকে সেটা আগে লিখে নিই। কি দেওয়া আছে? দেওয়া আছে সুলাইমানের আয়। এই যে এটা দেওয়া আছে না, এটাই আমরা লিখতে হবে। সুলাইমানের আয় 120 টাকা, এটা আমাদের লিখতে হবে। এইবার যার আছে অনুপাতগুলো আমরা লিখব। কার আছে? সুলাইমানের আয় অনুপাত কত আছে? সালমানের আয়। সালমানের আয় এই অনুপাতটা কত? দেখুন 5:7, তাই কিনা? আবার সালমানের আয় অনুপাত ইউসুফের আয়, ইউসুফের আয়, এই আয়টা কত? দেখুন 4:5। এখন আমরা জানি সমান করার জন্য প্রথম অনুপাতকে দ্বিতীয় অনুপাতের প্রথম রাশি দ্বারা, এটা প্রথম অনুপাত, প্রথম অনুপাতকে দ্বিতীয় অনুপাতের প্রথম রাশি কত? 4। তাহলে 4 দ্বারা 5কে গুণ করলে কত হবে? 20। অনুপাত 4 দ্বারা 7কে গুণ করলে কত হবে? 28। আবার দ্বিতীয় অনুপাত যখন আমরা সমান করব তখন প্রথম অনুপাতের দ্বিতীয় রাশি, দ্বিতীয় কত? 7। 7 দ্বারা 4কে গুণ করলে কত হবে? 28। 7 দ্বারা 5কে গুণ করলে কত হবে? 35। এবার দেখুন যে সালমানে যেটা ছিল, তাহলে সালমানে এখানে 28, আবার এইখানে সালমান ছিল সেটাও 28, তার মানে সমান হয়েছে। এবার আমরা কি লিখব? এই সুলাইমানের আয়, সুলাইমানের আয় অনুপাত সালমানের আয়, মানে তিনজন ব্যক্তির আয়টা আমরা অনুপাতে লিখব। সুলাইমানের আয়, সালমানের আয়, আর একটা কথা ইউসুফের আয়, ইউসুফের আয়। এই আয়টা কত? দেখুন 20:28 অনুপাত কত? 35। এটা আমরা লিখলাম। এখন আমাদের এই যে সালমানের, এটা কিন্তু আমাদের দরকার নাই। আমাদের দরকার কত? সুলাইমানের আর ইউসুফের, এই দুইজন ব্যক্তির আমরা বের করব। কেন? দেখুন সুলাইমানে তো দেওয়াই আছে, সুলাইমানে দেওয়া আছে, এই সুলাইমানের সাহায্যে কার বের করব? ইউসুফের আয় বের করব। সেই কারণে লিখব এখন কার বের করব? ইউসুফের। আর সুলাইমানের দেওয়া আছে, তাহলে সুলাইমানের আয় অনুপাত ইউসুফের আয়। ইউসুফের আয় কত? দেখুন 20 অনুপাত কত? 35। সালমানের তো আমাদের দরকার নাই। সালমান কোথায় আছে? মাঝে আছে। মাঝে কত? 28। 28 তো দরকার নাই। প্রথম কত? 20 এবং পরে কত? 35। সেটা আমরা জানি কি অনুপাত মানে ভগ্নাংশ।
তার মানে উপরে কি হবে সুলাইমান, তাহলে সুলাইমানের আয় আর নিচে কত ইউসুফের আয়, ইউসুফের আয়। এই ইউসুফের আয় সমান কত দেখুন আমাদের উপরে কত হবে 20 আর নিচে কত হবে আমাদের 35। কেন? আমরা জানি অনুপাত মানে ভগ্নাংশ, তবে প্রথম যেটা থাকবে অলওয়েজ উপরে বসবে। এবার বা দেখুন এই যে সুলাইমানের আয়টা কিন্তু দেওয়া আছে, সুলাইমানের আয় কত দেখুন 120 টাকা, এই যে সুলাইমানের আয় 120 টাকা, তাহলে এখানে আমরা লিখে দিলাম 120 টাকা সুলাইমানের আয়। কিন্তু ইউসুফের আয় তো আমাদের বের করতে হবে, দেওয়া নাই, আমরা লিখে নিই ইউসুফের আয় সমান কত দেখুন উপরে আমাদের 20 আর নিচে কত আমাদের 35, এই যে উপরে 20 আর নিচে 35। এবার আমরা কি করব ক্রস গুণন করব। এইভাবে যদি আমরা গুণ করি তাহলে এখানে কত হবে ইউসুফের আয়, সেই আয় গুণন কত 20, এইভাবে ক্রস গুণ করবে, এইভাবে গুণ করব আর কত এইভাবে, তাহলে 20 গুণন ইউসুফ অথবা ইউসুফের আয় গুণন 20 একই কথা। এবার 120 গুণন কত 35 আমরা দিলাম। আমরা জানি যে এই পাশে যদি আমাদের গুণ আকারে থাকে তাহলে ওই পাশে যায় আমাদের কি হবে ভাগ আকারে হবে। আমরা এবার এই পাশে 20 আমাদের গুণ আকারে আছে, ওই পাশে যায় কত হবে ভাগ আকারে, আর উপরে কত 120 গুণ 35। এবার যদি আমরা কাটাকাটি করি এখানে কত হবে 6, 6 দুগুণ 12, আর এই শূন্য আর শূন্য তো কেটেই গেল। আমাদের এবার গুণ করতে হবে, সুতরাং ইউসুফের আয়, ইউসুফের আয় কত 530 হাতে 3, 3 18 আর 2 3 21 এত টাকা। তাহলে উত্তর আপনারা লিখতে পারেন উত্তর ইউসুফের আয়। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আসলে যদি সাবস্ক্রাইব করেন ভিডিও বানানোর কি পাই উৎসাহ পাই। আশা করছি বুঝতে পেরেছেন। আজকের পর্ব এখানে শেষ করছি, সামনের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Hey there. Subscribe to my channel. And also press this bell icon.